এখানে আমি ঘুগনি তৈরির জন্য এখানে মটর নিয়ে নিয়েছি। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একদম খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখানে জল সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি একটা মশলা রেডি করে নিব। এখানে দিয়েছি 1 চামচ মৌরি, জিরা, গোটা ধনে, দারচিনি, এলাচ, তারপরে পাকা লঙ্কা, লবঙ্গ সব কিছু ভেজে এখানে আমি গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে তেলটা একদম খুব হিট করে গরম করে নিব। এদিকে আমার ঘুগনিটা সিদ্ধ হয়ে আসছে। এখানে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো বেশি লাল করব না, একটু লাল হলে এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে সময় নিয়ে আমি এটাকে ভাজবো। এখানে আমি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকটু সময় নিয়ে ভাজবো। এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য জল দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু ছিলে রেখেছিলাম, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। আর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিব। জল দিয়ে আলুটা এই জলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢেকে দিব আমি। ঢেকে দিলে একদম খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। আলুগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে মটরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে এবার মটরটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। একদম দোকানের মতো টেস্টি ঘুগনি তৈরি হয়ে যাবে। খেতে একদম দোকানের মতোই লাগবে। এখানে আমি হাতাটা দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব, মটরটাও একটু ভেঙে ভেঙে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হাতাটা দিয়ে একটু ঘুটে ঘুটে দিব। যে মশলাটা আমি বানিয়েছিলাম, এবার এই মশলাটার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ঘ্রাণ আসছে। খেতে কিন্তু একদম দোকানের মতো লাগবে। রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। এখানে আমি বাটির মধ্যে দিয়ে ঘুগনিটা তুলে নিলাম। আমরা 4 জন খাবো, তাই 4টা বাটিতে তুলে নিয়েছি। এখানে শসা কুচিও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সবকিছু দিয়ে এবার খাওয়া শুরু। একটা করে লেবুও দিয়ে দিলাম। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।